2024-এর শেষ আর 2025-এর শুরু। তো রাতের বেলা 31st নাইটে আমরা কি করলাম, আর সেই সাথে নতুন বছরও শুরু হয়ে গেল। তো কি অ্যারেঞ্জমেন্ট ছিল সেদিন, সেটাই থাকছে আজকের ব্লগে। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ ইলা আরদি ডায়েরিজ। 31st নাইটে আমরা অলওয়েজ বারবিকিউর একটা প্ল্যান রাখি, এই বছরও ব্যতিক্রম না। তো আমাদের একটা প্ল্যানিং ছিল যে আমরা বারবিকিউ করব সবাই মিলে। তো আমরা চাঁদা উঠাই 200 টাকা করে, অ্যান্ড দেন সবকিছু অ্যারেঞ্জমেন্ট করি। আমরা টোটাল 20 জন ছিলাম, ওই হিসেবে আমি চিকেন নিয়েছি আর ওই হিসেবেই আমি চিকেন ম্যারিনেশনটা করছি। ফার্স্টে দিয়ে দিয়েছি হলো লেবুর রস, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, আর এখানে ইউজ করছি শানের তান্দুরি মশলাটা। এখন দিচ্ছি হলো জিরা গুঁড়া আর হলো গরম মশলার গুঁড়া রাঁধুনির। দেন দিচ্ছি হলো প্রাণের বারবিকিউ সস, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু টেস্টিং সল্ট, আর দিচ্ছি হলো টক দই আর সরিষার তেল। টক দই যদি এই কোয়ান্টিটির ইউজ করেন সেক্ষেত্রে লেবুর রসটা আর একটু কম ইউজ করবেন। আমার গ্রেভিটাতে একটু ট্যাঙ্গিনেসটা বেশি চলে এসেছিল। বারবিকিউর জন্য এবার আমি আস্ত মুরগি না কিনে শুধুমাত্র মুরগির লেগ পিস কিনে এনেছিলাম মিরপুর 1 নাম্বার থেকে, কারণ মুরগির যে চেস্ট পিসটা সেটা আবার অনেকেই খেতে পছন্দ করে না, মাংসটা একটু হার্ড হওয়ার কারণে। তো বলতে বলতে আমার চিকেন ম্যারিনেশন ডান। বারবিকিউর ক্ষেত্রে আপনারা চিকেন যত বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখবেন, চিকেনের ভিতরে মশলাগুলো ততই বেশি ইনহ্যান্স হবে এবং চিকেনটা খেতে অনেক মজা লাগবে। বারবিকিউর চিকেনটা দেখা যায় গ্রিল করার কারণে অনেক সময় অনেক ড্রাই হয়ে যায়, তো আপনারা এই বুদ্ধিটা ইউজ করতে পারেন। লেফট ওভার যে মশলাটা আছে সেটার তেলের ভিতরে দিয়ে সুন্দর করে এরকম ঝোলের মতো করে জাল করে নিবেন। এতে করে কি হবে, যখন খাবেন তখন ওইটার সাথে খেতে মজা লাগবে। তো ছাদের উপরে উঠে মেশিনের ভিতরে খুব সুন্দর করে কয়লাগুলো সাজিয়ে দিচ্ছিলাম। এই কয়লা বার্ন হতে অনেকখানি সময় লেগেছে। ওইদিকে দাদু আবার আমাদের সাথে জয়েন হয়েছে। তো এদিকে আরদিত গ্রিল করে নিচ্ছিল আর আমি নিচে চলে গিয়েছিলাম সালাদের প্রিপারেশন করতে। সালাদ ছাড়া তো বারবিকিউ খেতে একদমই মজা লাগবে না। তো ফার্স্টে আমি ব্লেন্ড করে নিয়েছি ধনিয়া পাতা আর কাঁচা মরিচ, এই মিশ্রণটা আমি শসার উপরে দিয়ে নিয়েছি। আরো দিচ্ছি হলো বিট লবণ, গোলমরিচের গুঁড়া, একটু চিনি, টক দই, এগুলো দিয়ে সুন্দর করে মিক্স করে নিব। এটা অবশ্যই খাওয়ার কিছুক্ষণ আগে মাখাতে হবে, না হলে পানি ছেড়ে দিবে। ছাদে এসে দেখি আমাদের গেস্টরা অলরেডি চলে এসেছে। তো এদিকে আরদিদেরও আর এক ব্যাচ বাকি ছিল, তো অলমোস্ট ডান। এখন আমরা কি অ্যারেঞ্জমেন্ট করেছি সেটাই দেখাচ্ছি। প্রথমে আছে হলো চিকেনের সাথে খাওয়ার জন্য যে গ্রেভিটা বানিয়েছিলাম সেটা, দেন সালাদ, তারপর হলো দোকান থেকে আনা পরোটা, বেভারেজের মধ্যে ছিল মোজো ছোট বোতল যেগুলো, আর হলো পানি। সবাই যেহেতু ছাদেই খাবে তাই সবার জন্য আমরা ওয়ান টাইম প্লেট আর গ্লাসের ব্যবস্থা করেছিলাম। তো ওগুলোর ভিতরেই আমরা চিকেন সব সার্ভ করে দিচ্ছিলাম। বাসার মানুষের জন্য আমি অল্প করে একটু মেয়োনিজ বানিয়েছিলাম, তো সেটা বাসাই ছিল, সেটার উপরে আনা হয়নি। প্লেটে সার্ভ করার পরে সবাই ছাদের উপরে এই ঠান্ডা ওয়েদারে খেয়ে নিয়েছিল 12টা বাজার আগে। এদিকে আর দিদার আমি একটু স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম। আতশবাজি দেখতে অনেক ভালো লাগে, কিন্তু এটা আসলে খুব ক্ষতিকর। এদিকে দেখেন আমাকে হঠাৎ করে জিনে ধরছিল মনে হচ্ছে। তো আমার কাছে তারাবাতিটা খুবই পছন্দ, আমি অল্পতেই খুশি থাকি, আমার এটা একটু ধরালেই মজা লাগে। তো আমি এটা জ্বালিয়েই খুব মজা করছিলাম। 2025 সালটা আমাদের সবারই অনেক ভালো কাটুক, এই দোয়াই করি। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। টিল নাও, আল্লাহ হাফেজ।